আপনারা সবাই জানেন এই পূর্ব ত্রিপুরা আসনে আগামী 26শে এপ্রিল ভোট। এই প্রার্থী যিনি, যার বিরুদ্ধে মূলত আমাদের লড়াই, কৃতি দেবী সিং, এখানে চিনেননি আপনারা? কজন চিনেন, কজন দেখছেন? আমি বাজারের সকলকে জিজ্ঞেস করতে চাইছি, এই রাজ্যের সমাজের জন্য সামাজিক রাজনৈতিক কি অ্যাক্টিভিটিস ছিল বিগত দিনগুলোতে? জন্ম হয়েছে শিলং, স্কুলে পড়েছে শিলং, তারপরে বিবাহ সূত্রে দীর্ঘদিন আগে ছত্তিশগড়ে উনার বসবাস। হঠাৎ করে দেখলাম এই তথাকথিত বুবাগরা, যিনি ত্রিপুরা মথার সুপ্রিমো, হঠাৎ করে দেখলাম দিল্লি গেলেন এবং উনার বোনের নাম কৃতি দেবী সিং, উনাকে প্রার্থী করে আনলেন, বিজেপির প্রার্থী। এর আগে গত বিধানসভা নির্বাচনে কিংবা বিভিন্ন সময়ে এই তথাকথিত বুবাগরা কি বলতেন? বিজেপি ঠকায়, বিজেপি ঠকবাজের দল, কইতো না? এখন ঠকবাজরা স্বাভাবিকভাবেই বড় ঠক খুঁজে, যে আমি তো বুবাগরা একটা মস্ত বড় ঠগ, আমার থেকে মস্ত বড় ঠগ আর কে আছে? চিন্তা করে ধর না, বামফ্রন্ট তো ঠগায় না, না কংগ্রেস তো ঠগায় না। কংগ্রেস তো জাতি, জনজাতি, গরিব, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কথা কয়, এরা তো মানুষের ঠগাইতে পারে না। তাহলে বুবাগরা চিন্তা করলো, আমার এমন একটা দল খুঁজতে হইব যে আমার থেকে সব বেশি ঠগ। বাচ্চা নিল, বন্ধুত্বের হাত বাড়াইলো বিজেপির দিকে, কাজে ঠগ গেল মহা ঠগের কাছে। দুই ঠগ, ঠগ এবং মহাঠগের বন্ধুত্ব হলো এই নির্বাচনকে কেন্দ্র করে। কিসের বিনিময়ে? কি ডিমান্ড? কি বলতো বুবাগরা, তথাকথিত বুবাগরা? থানসা, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন। কইতনি কো সব কিছু তথাকথিত বুবাগরা ভুইল্লা গেল, ত্রিপ্রাসারে বিক্রি কইরা দিল। একটা তো ক্যান্ডিডেট ছিল, আপনারা গত নির্বাচনে জিতাইছিলেন, সে ত্রিপুরী কমিউনিটির রেবতী মোহন ত্রিপুরা, আজকের দিনেও সে মেম্বার অফ পার্লামেন্ট। কই থানসা, থানসা না কইতো? ত্রিপুরীবাদ, মগবাদ, রিয়াংবাদ, সব বাদ, তারপরে কয় থানসা, থানসা, থানসা। এই থানসা থানসা কইয়া আর বাঙালি যারা আছে তাদেরকে তো সে বরাবরই ঘৃণা করত। এই থানসা থানসা কইয়া সে সব ত্রিপ্রাসা জনগোষ্ঠী সবকিছু বিক্রি করে দিল, অর্থের কাছে নতজানু হইয়া গেল গা। আমি এমন তথাকথিত বুবাগরা দেখি নাই যে ক্ষমতার কাছে এবং অর্থর কাছে সে নতজানু হইয়া পড়ে, হাঁটু বাইঙ্গা যায়। এমন বুবাগরা ত্রিপুরা রাজ্যে এর আগে কখনো জন্মগ্রহণ করে নাই। আমরা কিরিট বিক্রম সাহেবকেও দেখেছি, মহারানী বিভু কুমারী দেবীকেও দেখেছি। এদের ঘরে এরকম একটা কুষ্মাণ্ড জন্মগ্রহণ করলো
যে পুরা জাতি গোষ্ঠী যে বিক্রি করে দিতে পারলো, এরকম বুবাগরাকে আপনারা, তার বোনকে আপনারা ভোট দেবেন? কি তার অবদান এই রাজ্যের জন্য, এই রাজ্যের মানুষের জন্য তার অবদান কি? আমি জিজ্ঞেস করতে চাই এই মনোবঙ্কুল পুরন বাজারের যারাই আমার আওয়াজ শুনছেন, কি তার ভূমিকা? এবার কি এখন তো সে দেববর্মা লিখতে পারে না। কৃতি দেবী সিং, ওই যে ছত্তিশগড়ে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের সার্টিফাইড কপি আমার কাছে আছে, এর মধ্যে লেখা কৃতি দেবী সিং। এবার বিজেপি যখন প্রার্থী তালিকা ঘোষণা করলো, এর আগে দেখলাম নামের আগে দেখলাম মহারানী শব্দটা, আবার কৃতি দেবী সিং এর পরে দেখলাম দেববর্মা লেখাটা। আমি এক্ষুনি কিছুক্ষণ আগে জিতেন বাবুরে দেখাইছি যে দেখেন 557 নম্বর সিরিয়ালে কি লেখা, কৃতি দেবী সিং। দেববর্মার টাইটেলও নাই, কই থেকে উড়ে আনছে এটারে। তাহলে তো সে কিসের রিপ্রেজেন্টেটিভ হইব? সে তো প্র্যাকটিক্যালি তিপ্রাসাই না, সে তো প্র্যাকটিক্যালি তার প্রভাব খাটায় হয়তো বা কোনো এক সময়ে এই রাজ্যের পার্মানেন্ট রেসিডেন্টও না, কারণ বর্ন ইন শিলং, ব্রট আপ ইন শিলং। রাজবাড়ির প্রভাব খাটাইয়া হয়তোবা একটা এসটি সার্টিফিকেট নিচে প্রভাব খাটাইয়া, কিন্তু তার এই এসটি সার্টিফিকেট কোশ্চেনেবল, প্রশ্নবোধক চিহ্ন, কাজেই সে তিপ্রাসা না। এদেরকে আপনারা ভোট দেবে? দেশ আজকে রসাতলে যাচ্ছে, এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, গণতন্ত্রের বালাই নেই, সংবিধান আজকে মহাবিপদে। এই যে সারা রাজ্য জুড়ে যে একটা ভয়, একটা ভীতি, একটা সন্ত্রাসের পরিবেশ, থমথমে ভাব, মানুষ ব্যক্ত করতে পারে না, মিছিল মিটিং এ অংশগ্রহণ করতে পারে না, স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারে না, এটাই হচ্ছে গণতন্ত্র স্তব্ধ করে দেওয়ার, সংবিধানের ক্ষমতাগুলো কেড়ে নেওয়ার প্রথম লক্ষ্য। এই লক্ষ্য জেনায়েত হতে দেওয়া যায় না। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। মানুষ আজকে বাকরুদ্ধ, মানুষের বলার ক্ষমতাটুকু আমাদের ফিরিয়ে দিতে হবে। মানুষ স্বাধীনভাবে মত ব্যক্ত করার যে অধিকার, সেই অধিকারগুলো যে সংবিধান রচিত, এই অধিকারগুলো মানুষের হাতে তুলে দিতে হবে। এটাই কেড়ে নিতে চাইছে বিজেপি দল। এই বিজেপিকে আপনারা ভোট দেবেন? কত প্রতিশ্রুতি ছিল, কর্মসংস্থান দেবে বছরে 2 কোটি, কালো টাকা যেগুলো বিদেশি ব্যাংকে, সুইস ব্যাংকে রয়েছে জমাকৃত, সমস্ত কালো টাকা ফিরিয়ে আনবে দেশে। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকিয়ে দেবে 2014 সালে নির্বাচনে। 10 বছর মানুষ দিয়েছে, ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী এবং বিজেপিকে সুযোগ। কি দেখলাম? চৌকিদার যখন চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, দেশ রসাতলে চলে যায়। এই যে নির্বাচনী তহবিল, নির্বাচনী বন্ড, চাঁদা দো, তাহলে তোমাদেরকে আমরা ব্যবসা দেব, চান্দা দো ধান্দা লো। এই যে তার আজকে যে তার কালো চেহারাটা, আজকে এটা প্রকাশিত হয়ে পড়েছে। বন্ধুরা, আপনার আমার হাজার হাজার কোটি টাকা আজকে বিজেপি ডাকাতি করে বিভিন্ন কোম্পানি থেকে আজকে এরা চাঁদা আদায় করেছে। মনে আছে করোনার কথা? করোনা যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমাদের ভারতবর্ষে যখন মারা গেল 2019-20, মনে আছে তো এই দিনগুলোর কথা? এই যে ইনজেকশন যে আমাদের দিছে, ওষুধ যে আমাদের খাওয়াইছে,
এই কোম্পানিগুলোর থেকে এখন ধরা পড়ছে এই কোম্পানি থেকে প্রচুর লক্ষ লক্ষ কোটি রান বিজিবি চাঁদা নিছে। কি ইনজেকশন দিছে বুঝি না, জানি না। বাঁচতে হইব নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস নিতে বাধ্য করছে। কাজে একবার না ডাবল ভ্যাকসিন আমরা সবাই নিছি, কোটি কোটি টাকা একদিন মানুষ মরতেছে, ভেজাল ওষুধ খাওয়াইতেছে। আর ওই ভেজালকৃত ওষুধের কোম্পানিগুলোর থেকে মোটা অঙ্কের টাকা ইলেকটোরাল বন্ড, নির্বাচনী বন্ড নামে ভারতীয় জনতা পার্টি নিচ্ছে।